দিয়ে বাইক চালাতে হবে, কিভাবে বাইক চালাতে হবে এগুলো না জেনে শুনি তারপর হচ্ছে রাস্তায় বাইক নিয়ে নামলে এমনই হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি কি দেখেন নাই? একটু শান্ত হন, এটা একটু রাখেন, নিজ দায়িত্বে ধরে নিন। মে আই কাম ইন স্যার? আমি ফারজানা ইয়াসমিন কলি। ও কলি, এসো এসো এসো। এই হচ্ছে কলি, এখন থেকে কলি তোমাদের সঙ্গে ক্লাস করবে। আর প্রহর, তুমি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিবে। জি স্যার। কলি, ও হচ্ছে প্রহর, আমাদের ক্লাসের ফার্স্ট বয়, খুবই ব্রাইট ছেলে। ইমতিয়াজ, এত ভাও মেরা লাভ নাই, এই মেয়ে তোর সাথে প্রেম করবে না, সে দেমাগের মেয়ের। এই কি বললো? দেমাগ তো তোমার বেশি। তুমি রাস্তায় আমার জামার উপর কাদা ফেলানোর পরও তোমার মধ্যে বিন্দু মাত্র কার্টেসি নাই যে আমাকে একটা সরি বলবা। সরি বলার সুযোগ দিছো তুমি, আর কাজটা তুমি ইচ্ছা করে করিনি। আমি তোমার দিকে তাকাইও না, আমি তোমাকে দেখিও নাই, তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে তোমার কাছে গেছি যে সরিটা বলবো। ওই সুযোগ তো তুমি দাও নাই, যাচ্ছে তাই ব্যবহার করছো। শোনো, এরকম না মোটামুটি ফ্রেম করলেই আর অনেক পড়াশোনা করলেই সব দোষ মাফ হয়ে যায় না। তাই কদিন পরে তো আমার পিছে পিছেই ঘুরবা নোটসের জন্য। তোমার নোটসের জন্য? আমি কেন? আমার জুতা আছে না, আমার জুতা তোমার নোটসের পেছনে ঘুরবে না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত চল। এই শিউলি, ওর থেকে পড়া বুঝিস না, তুই নিজে ফেল করবে তোকেও ফেল করাবে। না না না, অন্য কারো কাছে পড়া বুঝিস। একদম ব্যাড হচ্ছে। ম্যাডাম মন খারাপ কেন? 4 মার্ক কম পাইছে। ফেল করছে? আরে না, 96 পাইছে। আমি তো হয়েছি। আমি কি জানি? আমি কম পাইলাম কেন? কম পাইলাম কেন? কংগ্রাচুলেশন। খুব তো বলছিলাম আমি পাস করবো না, তোমার নোটসের জন্য আমি তোমার পিছনে পিছনে ঘুরবো। কথা বলছিলাম মনে আছে? আমার জুতাও তোমার নোটসের পিছনে ঘুরবে না। সেকেন্ড হলে কেমন লাগে? আমার খুব জানতে ইচ্ছে করে, আমি কখনো সেকেন্ড হয়নি তো। সেকেন্ড বয়, সরি। তুমি কেন সরি বলছো? দেখো আমি না তোমাকে বোঝাতে পারবো না। ইনফ্যাক্ট আমাদের উচিত ছিল কি জানো, প্রথম দিন থেকে ফ্রেন্ডশিপ করে নেওয়া, তাহলে পুরো সিচুয়েশনটা তো আর এত কমপ্লিকেটেড হতো না, তাই না? ঠিক আছে, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, শোধবাদ। ওকে ফ্রেন্ডস। ফ্রেন্ডস। তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করো? আমার উঠানে দাঁড়ায় তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কি করি? তুই কি আগে থেকে চিনিস নাকি? হ্যাঁ আব্বা, ও আমার ফ্রেন্ড, আমরা একই কলেজে তো পড়ি। কিভাবে কি হলো বুঝলামই তো না। পৃথিবীটা গোল। বাই দ্য ওয়ে তোমার এই স্কয়ার শেপড ফ্রেমটা আগের গোল ফ্রেমের থেকে অনেক বেশি সুন্দর। হাতটা দে। কেন? মানে এমন ভাবে জিজ্ঞেস করছিস মানে তোর কাছে আমি কলিজা চাইছি। হাতটা দে। গত 2 বছর ওকে জানানোর জন্য এই ঘড়িটা তোকে দিলাম। আমার গিফট দে। কিসের গিফট? আজকে আমার বার্থডে, তুই আমাকে কিছু দিবি না? জানি জানি, নে। তোর জন্য 100 টাকা বেশি খরচ করতে মন চায় না। নিজের বার্থডেতে কিচ্ছু পাবি না। বইটা ভালো। কি রে, তুই না আমাকে বললি যে তুই আমাকে মিস করবি না, ফোনও দিবি না। আমি কি তোকে ফোন দিচ্ছি? আমি তো কল দিচ্ছি আন্টি, কারণ আন্টির হাতের মোরগ পোলাও আমি অনেক মিস করতেছি। এসব উদ্ভট কথাবার্তা না আমাকে বলে কোনো লাভ নেই। আমার নাম্বার বুঝি তোর কাছে নাই? এমনিতেও আমাকে তো তুই কোনোদিনই ভ্যালু দিস নাই। এই যে ফোন দিলাম, তোকে ভ্যালু না করলে আমি ফোন দিতাম? তার মানে তুই কি আমাকে মিস করতেছিস? আমি ওইটা কখন বললাম? তাহলে তোকে ভিডিও কল দিই। কেন? দেখতে ইচ্ছা করতেছে? উফ, তোর মতন বদকচ্ছকে কেন দেখতে ইচ্ছা করবে? ভিডিও কল দিচ্ছি। ঠিক আছে। দেখ, তোর জন্য আইশ্যাডো আর লিপস্টিক দিয়েছি। এইগুলাই তো আমার পছন্দ না, এইসব মুছে তারপর কল দিই। আরে, দাঁড়া। পেন্সিল নিছিস? নিছি। ক্যালকুলেটর? নিয়েছি। আচ্ছা ক্যালকুলেটর ব্যাটারি চেঞ্জ করছিলি? করছি মনে হয়। মনে হয় মানে কি? এখন ক্যালকুলেটর বন্ধ হয়ে গেলে এক্সাম হলে কি করবি তুই? দেখে তো তোকে মনে হচ্ছে যে আমি না, তুই পরীক্ষা দিতে যাবি। যা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। চুপ কেন, কথা বল। কি বলবো? কেমন কিছু বলতে চাস না? আচ্ছা ওইটা কি ছিল? এই যে দৌড়ে এসে জড়ায় ধরলি। তুই তো আর আমাকে কখনো জড়ায় ধরবি না, তাই আমি তোকে জড়ায় ধরলাম। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই কি বুঝিস না নাকি বোঝার চেষ্টাই করিস না? কিছু বোঝার চেষ্টা করার আগেই তো তুই কোনো না কোনো ভাবে এড়াই যাস। মা, বলো না কি হয়েছে? ওরের বাবা মা বলছে তোকে বউ করে নিতে চায়। কি রে মা, আপত্তি নেই তো? ওই যে প্রাতর এসে গেছে। মা, তোমার আমার ছেলেকে পছন্দ হয়েছে? ভাই একটা কথা জিজ্ঞেস করবো? একটা কেন 50টা জিজ্ঞেস কর, কোনো অসুবিধা নেই। পলির সাথে যে তোমার বিয়ে ঠিক হয়েছে এটা তুমি আগে জানতা? হ্যাঁ জানতাম তো। কংগ্রেচুলেশন। ফাইজলামি করিস? কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। যেটা হওয়ার সেটাই হয়েছে। আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো, তুই আগে থেকে জানতিস সব? আমার জানা না জানাতে কি আসে যায়? কেউ তো আমাকে জানানোর প্রয়োজন বোধ করে না। সেটাই তো, কেউ আমাকেও কিছু জানানোর প্রয়োজন বোধ করে নাই, আর আমার মা বাবাও এসে আমাকে আংটি পরাই দিল। আচ্ছা তুই কথা বলতেছিস না কেন? কি বলবো? তোর চোখের সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুই আমাকে বলতেছিস কি বলবো? কিন্তু হইতেছে আমার ভাইয়ের সাথে, আমার কি বলার আছে তুই বল। আমার তুই কিছু বুঝতেছিস না? আমি তোকে ভালোবাসি, তুই আমার চোখের দিকে তাকাও বুঝতে পারছিস না যে আমি তোকে কত ভালোবাসি। আমি 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 তোকে অনেক অনেক ভালোবাসি। আমি জানি তুই তুই আমাকে অনেক ভালোবাসিস, পারছিস না বল? তুই আমার দিকে তুই বল, কেন বুঝতেছিস না? আমি তো তোকে কোনোদিন ভালোবাসি নাই, বিশ্বাস করে আমি তোকে ফ্রেন্ডের থেকে বেশি কোনোদিন ভাবি নাই। ফিরে তাকাইছিস কেন? তুই ঘুরে তাকাইছিস কেন? এই ছেলে, তুই আমার চোখের দিকে তাকাও, আমার চোখের দিকে তাকিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস না। বল। না বাসি না, কখনো বাসি নাই, বাসিও না, বাসবো না। তোকে আজকে অনেক অনেক সুন্দর। তোর সাথে যখন ছিলাম তখন দেখতে সুন্দরী ছিল, কখনো তো এই কথা বলিস। দেখো আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপাই রাখছি, কাউকে কিচ্ছু বলি নাই, কাউকে কিচ্ছু বুঝতেও দেয়নি। আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। এগুলো কি বলতেছিস? কি ফ্যামিলির কথা একবার চিন্তা করবি না? বাবা আমি যা বলতেছি আমি মনের কথা বলতেছি বাবা। এতদিন ফ্যামিলির কথা চিন্তা করি আমি কিচ্ছু বলি না। আমি স্যাক্রিফাইস করলে কি ভাইয়া সুখে থাকবে? আমার স্যাক্রিফাইসে যদি আজকে ভাইয়া সুখী থাকতো, কলি সুখী থাকতো, আমি একটা টু শব্দ পর্যন্ত করতাম না। আমি আমার ভাইয়ার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারি। আমি কলিকে যতটা না ভালোবাসি, কলি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে। কাকা, এখন আপনারা আমার মুরব্বী, আপনাদের কোনো রকম অসম্মান কোনো কিছুতে হোক এটা আমি চাই না, কিন্তু আমি বিশ্বাস করি এই সব কিছুর মধ্যে এটা দুজন মানুষের ভালোবাসার বিষয়। পারবে না একজন আরেকজনকে ছাড়া থাকতে। কাকা, আমি প্রহরের বড় ভাই হিসেবে আপনাদের কাছে কলিকে চাই, প্লিজ দিবেন কলিকে।